সিতাই বাজারে তৃণমূল প্রধানের বাড়িতে অগ্নিকাণ্ড, রাজনৈতিক মহলে জল্পনা। সিতাই বাজারে আদাবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান টুকলি বর্মন বসুনিয়ার বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। বুধবার ভোরে তৃণমূল যুব কংগ্রেসের জেলা সহসভাপতি অনিমেষ বসুনিয়ার দোতলা বাড়িতে আগুন লাগে। যিনি প্রধান টুকলি বর্মন বসুনিয়ার স্বামী। অনিমেষ বসুনিয়া কোচবিহারের সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার ভাইপো। উল্লেখ্য 2026 সালে বিধানসভা নির্বাচনের পর থেকেই টুকলি বর্মন বসুনিয়া ও তার স্বামী অনিমেষ বসুনিয়া ঘর ছাড়া রয়েছেন। এরই মধ্যে মঙ্গলবার সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া নিউ কোচবিহার স্টেশনে পৌঁছানোর খবর ছড়িয়ে পড়তেই সিতাইয়ের বিভিন্ন এলাকায় বিক্ষোভ দেখা যায়। পরিস্থিতির কারণে তিনি সেদিন সিতাইয়ে না গিয়ে কোচবিহার শহরে নিজের ফ্ল্যাটে চলে যান বলে জানা গেছে। স্থানীয় সূত্রে খবর, অগ্নিকাণ্ডের সময় বাড়িতে কেউ ছিলেন না। ঘটনার পর বাড়ির মূল গেটের তালা ভাঙা অবস্থায় দেখা যায়। এক প্রতিবেশী জানান, ভোর প্রায় 5টা নাগাদ বাড়ি থেকে ধোঁয়া বের হতে দেখে তিনি স্থানীয়দের খবর দেন। পরে দমকলে খবর দেওয়া হয়। সাংসদকে ঘিরে বিক্ষোভের আবহে তার ভাইপোর বাড়িতে আগুন লাগার ঘটনায় রাজনৈতিক মহলে নানা জল্পনা শুরু হয়েছে। যদিও কোচবিহার জেলার বিজেপি সম্পাদিকা বিউটি রায় দাবি করেছেন, ঘটনাটি শর্ট সার্কিট বা অন্য কোনো কারণে হয়েছে কিনা তা এখনো স্পষ্ট নয় এবং বিজেপির সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। তিনি নিরপেক্ষ তদন্তের দাবি জানান। এদিকে ঘটনার বিষয়ে সিতাই থানার সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার ভাইপো অনিমেষ বসুনিয়া, তার বাড়িতে গতকাল রাতে অগ্নিকাণ্ডের একটা ঘটনা ঘটে, কি বলবেন? দেখুন, প্রশাসনিক মারফতে আমি সকালবেলা খবর পেলাম যে অনিমেষ বসুনিয়ার বাড়ি পুড়িয়ে গেছে। এখন কি কারণে পুড়লো, অ্যাকচুয়ালি ওরা নিজেরা আগুন লাগিয়ে দিয়েছে নাকি বিদ্যুৎ শর্ট হয়েছে সেটা আমাদের কাছে পরিষ্কার নয়। আমি প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করে বলবো যে এর সত্যতা বিচার করা হোক খুব তাড়াতাড়ি। বিজেপি এরকম নীতি আদর্শ নিয়ে চলে না। বিজেপি বরাবরই ভাঙচুরের রাজনীতিতে নেই, এরকম জঘন্যতম রাজনীতি বিজেপি করে না। আমার মনে হচ্ছে বিজেপিকে যদি বিজেপির দিকে আঙ্গুল তোলে তাহলে আমি প্রথম আঙ্গুলটা ওনার দিকেই তুলব। কেননা ওরা নিজেরাই পরিকল্পিতভাবে এরকম জঘন্য কাজ করে বিজেপির ঘাড়ে লাগাই দিবে, এটা আমরা মেনে নেব না। বিজেপির দিকে আঙুল উঠলে এটা মেনে নেব না। কেননা এটা প্রশাসনিক তদন্ত করে প্রশাসন, আমি শুনেছি একটু আগে খবর পেলাম যে বিভিন্ন জায়গায় সিসিটিভি ফুটেজ কালেক্ট করছে। তবে সিসিটিভি ফুটেজ দেখে সত্যতা যাচাই করুক। কোনো রাজনৈতিক প্রতিহিংসা এখানে নয়। আমিও চাই অন্যায়কারীরা উপযুক্ত শাস্তি পাক, যদি সেটা হয়ে থাকে। আর যদি বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে হয় সেটা আলাদা ব্যাপার, সেটা আমরা বলতে পারবো না। শুনেছি ওনার বাড়িতে কেউ থাকে না। এটা পুরোপুরি প্রশাসনিকভাবে হ্যান্ডেলিং করবে প্রশাসন। ঠিক বিষয়টা কি আপনারা কখন জানতে পারেন? আমরা তো ভোরবেলা জানতে পারলাম। মানে কখন দেখেন আপনি? ভোর 5টা। আচ্ছা, 5টায় উঠে দেখি আমরা উপর দিয়ে ধোঁয়া বাড়াচ্ছে। তারপরেই আমরা পাড়ার লোকজন সব ডাকাডাকি করলাম। আচ্ছা, তারপরে উঠে দেখলাম যে গ্রিলের তালাটা ভাঙা, দরজা ভাঙা। আচ্ছা, মানে এই বাড়িতে কতদিন ধরে অনিমেষ বসুনিয়া বাড়িতে নেই? ওরা তো রেজাল্ট যে হলো তার আগের দিন 2 দিন আগেই চলে গেছে। তো কি মনে করছেন আপনি, কি এই যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো? কি এখন মনে করি তা তো আমরা বলতে পারলাম না, অতটা সঠিক। আচ্ছা, আমরা তো অতটা সঠিক জানি না। কি নাম আপনার? কি নাম? লক্ষ্মী সাহা।